গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আজকে আমি ভেবেছিলাম যে আজকে আমি সারাদিন কি করি সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে তুলে ধরবো। কিন্তু কি বলো তো, দেখা যাক কতদূর কি করতে পারি। কেন বলো তো, আমি তো বললাম ভালো আছি, কিন্তু আমি অতটাও ভালো নেই। কি হয়েছে, রিসেন্ট আমি একটু পড়ে গেছিলাম, তো পড়ে গিয়ে আমার কোমরে লেগেছে চোট। তো আমি ডক্টর দেখিয়েছি, কিন্তু ওষুধ খেয়েও না আমার সেরকম কোনো ব্যথা অতটা কমেনি। আজকে প্রচণ্ড বেড়ে গেছে। তো সকালবেলা তো আমি উঠতেও পারছি না, বসতেও পারছি না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তাহলে চলো, ব্যথা নিয়ে আজকে সারাদিন কি করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো, ভিডিওটা দেখতে থাকো। আর এতক্ষণ জানো তো, এই যে আমার মাথার ওপরে কাক ডাকছিল, ওই যে আওয়াজ চলে এসছে, এত ডাকাডাকি করছে, কি বলবো। তো দেখো, আমাকে এখন না সাবধানে চলতে হচ্ছে। কোথাও যাচ্ছি, সিঁড়ি দিয়ে ওঠানামা করছি, এতটা সাবধানে ওঠানামা করতে হচ্ছে, মনে হচ্ছে আমি বুড়ো হয়ে গেছি, জানো না, এরকম যন্ত্রণা হচ্ছে। আর আমি এখন যাচ্ছি হচ্ছে মায়ের খোঁজে, মা কোথায় আছে। কারণ আমার প্রত্যেক দিনই উঠতে একটু লেট হয়, আর বাড়ির সবাই তো সকাল সকাল উঠে পড়ে। তো এদিকে দেখছি দিদি রান্নাবান্নাও পুরো কমপ্লিট হয়ে গেছে। আর হচ্ছে কি বলো তো, দিদি স্নান করতে চলে গেছে। তাই আমি ওকে দেখলাম যে পেছনে কেউ নেই। তাই আমি দেখতে যাচ্ছি মা কোথায়। এখন দেখছি মা হচ্ছে পিছনে পাতা ঝাড় দিচ্ছে। তো দেখো, ওখান থেকে এসে আমি এই যে সকালবেলা যে ড্রিঙ্কটা খাই সেটাই গ্যাসে বসিয়ে দিয়েছি, ওটা এখন ফুটছে। তো দেখো, আমার একদম ড্রিঙ্কটা রেডি হয়ে গেছে। বেসিক্যালি আমি তোমার ওই জিরে আর জোয়ানের জলটাই খাই সকালবেলা, ওই 2 গ্লাস জল খেয়ে তারপরে এই ড্রিঙ্কটা খাই। তো দেখো, এই যে গ্লাস নিয়ে নিয়েছি, ড্রিঙ্কটা এখন খাবো সিপ সিপ করে। তারপরে 10-20 মিনিটের মতন বসবো, তারপরে আমি চলে যাব স্নানে। একবারে স্নান করে পুজো দিয়ে তারপরে একদম খাবার খাবো। আর এই দেখো, এই যে আম নিয়ে নিয়েছি, আজকে এটা দিয়েই পুজো দেবো গোবিন্দকে। তো দেখো, আমার পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, আর পুরো সিংহাসন ভরে গেছে ফুলে। কালকে একদম ফুল ফোটেনি, কিন্তু আজকে এত পরিমাণে ফুল দিয়েছে, পুরো সিংহাসন ভরে গেছে, জানো না। আর বেশি বেশি করে ফুল হলে আমার মনটাও বেশি খুশি খুশি হয়ে যায়। তারপরে দেখো, পুজো দেওয়া কমপ্লিট। তারপরে এই যে আমার খাবারটা নিয়ে আমি চলে এসেছি। বেশি কিছুই না, 2টো আপেল আর কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আমন্ড বাদাম, সেটাই। তো দেখো, আমার স্নান করে পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে, আর আমি না ব্রেকফাস্ট করিনি ইচ্ছা করেই। প্রচণ্ড ব্যথা করছিলো আর ভালোও লাগছিল না, সেই জন্য ব্রেকফাস্ট আমি কিছুই করিনি। তো এখন জাস্ট আমি লাঞ্চ করব। তাহলে চলো, লাঞ্চে কী কী খাচ্ছি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আপেল আর আমন্ড বাদাম, আর আরেকটা জিনিস, আমি চেষ্টা করছি একটু ডায়েট করার, সেই জন্য। তাহলে চলো, একবার আমি খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। আর বাড়ির সবার জন্য দেখো হয়েছে মাছের ঝোল, বাটা মাছের, আলু উচ্ছে দিয়ে, আর হয়েছে একটা ডাল বেটে বড়া টাইপের করে ওই তরকারি হয়েছে আজকে। আর কি বলো তো, একদম বিকেলে চলে এসেছি। ও এখন বিকেলে যাচ্ছে বাড়ি। ওকে অনেকবার বললাম যে থেকে যাও, কিন্তু ও আজকে থাকবে না, ওর একটা কাজ আছে তাই। मिस करोगे या नहीं? और चंगू लोग भी आ गए तुमको छोड़ने के लिए। वहाँ देखो, चंगू और लाली। जाओ जो भात खा, चल 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 सबाई चल। কি
কি বলো তো, ওকে একটু এগিয়ে দিয়ে আসছি আর ওরাও যাচ্ছে আমার সঙ্গে, ওকে খুব ভালো করে চেনে। আর দেখো সন্ধ্যার সময় দিদি এই যে একদম রেডি করে ফেলেছে, বিরিয়ানির প্রস্তুতি চলছে, কেননা আজকে রাত্রে হবে বিরিয়ানি। আর কি বলো তো, এই মাঝে মধ্যে একটু ইচ্ছে করে বলে মানে বাড়িতেই বিরিয়ানির চালটা আনা থাকে, আর বাজার তো কাছে কাছেই, সেই জন্য হচ্ছে তোমার মানে যখনই ইচ্ছা হয় মাঝে মধ্যে তখন একটু বিরিয়ানি রান্না করে দিদি। এবার দিদি রান্না করে ঠিক আছে, কিন্তু সব কিছু মানে গুছিয়ে সব কিছু হেল্প করে দিই আমি। তো দুজনে মিলে করলে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাবান্না সব কিছু। তো ওকে এই জন্যই আমি থাকতে বলছিলাম আজকে, যে রাত্রেবেলা বিরিয়ানি হবে, তোমাকে আজকে যেতে হবে না, কালকে যাবে। তো বললো যে আমার একটা কাজ আছে ইম্পর্টেন্ট, তো আমি তো আর থাকতে পারবো না, সেই জন্য আমাকে যেতেই হবে। তো ওকে এগিয়ে দিয়ে এসে আমি দিদিকে অনেকটা হেল্প করে দিয়েছি, আর তারপরে দিদি তাড়াতাড়ি রান্নাবান্না করলো। তারপরে দেখো এখন হচ্ছে মাংসটাও হয়ে গেছে, আর এই যে এখন তো লেয়ার দিচ্ছে বিরিয়ানির। কী বলো তো, দিদি তো খুবই ভালো রান্না বান্না করতে পারে, ঠিক আছে। আর আমি ওই টুকটাক পারি, খুব ভালো পারি এইটা না, কিন্তু আমিও পারি, চেষ্টা করি। আর কি বলো তো, বাইরের ফাস্টফুড মানে আগে হচ্ছে আমরা কি করতাম দুই বোনে, বাইরের খাবার কম খেয়ে আমরা বাড়িতেই হচ্ছে রান্না করতাম, ঠিক আছে। এই রেসিপিগুলো ফোন থেকে দেখে দেখে বা নিজেদের মন থেকে বের করে করে এরকম। তো সেই জন্য কি বলো তো, টুকটাক বাইরে গিয়ে আমরা খুবই কম খাই, বাড়িতেই সব কিছু রান্না করি। ওই জন্য আর আমি তোমাদেরকেও দেখাতে পারবো যে এরপরে আমরা কি কি রান্না করছি, কী রান্না না করছি। আর তোমরা যদি কেউ বেশি বেশি করে আমার দিদি রান্নাবান্না দেখতে চাও, আমাকে কমেন্ট করতে পারো। তো দেখো আমাদের বিরিয়ানি পুরো কমপ্লিট হয়ে গেছে, আজকের একদম ডিনারটা পুরো জমে যাবে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।